চলে এলাম। আরুও চলে গেল। আমি এসে দেখি পল্লবও বাসায় নাই। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসলাম। পল্লব একটু পরে চলে এলো। ভাই, আপনার গায়ে নাকি কে হাত দিয়েছে, কিন্তু তাও নাকি আপনি তাদেরকে ছেড়ে দিয়েছেন। কি রে, তুই কি করে জানলি? ভাই, আমি আপনাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি। আপনার গায়ে হাত দিয়ে কিভাবে বেঁচে যাবে? আপনার গায়ে হাত দিয়েছে আর আমি ওকে ছেড়ে দিব, সেটা আপনার মনে হয়? বেটার কেচ্চা, কাহিনী খতম। আরে তোরা কি কখনো মানুষ হবি না? তোদের নিয়ে আর পারি না। আমি যেখানে কিছু করিনি সেইখানে তুই কেন উল্টাপাল্টা করতে গেলি? এটা তো কম ভাই, আপনার গায়ে আঘাত করবে এমন জানতে পারলেও জীবন কেড়ে নেব। আমি জানি ওদের যত মানা করি, কিন্তু কাজ হবে না। বেটাদের খেল খতম করে দিয়েছে পল্লব। আচ্ছা, আমার পড়তে হবে। তুই কোনো কাজ থাকলে শেষ কর। আমি পড়ায় মন দিলাম। পড়া শেষ করে রাতের বেলায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু অন্যদিকে হেনার চোখের ঘুম কেড়ে নেই। ওকে আজ মাইর খাইয়েছি আমি, কিন্তু একটা জিনিস ওর মাথায় কাজ করছে না। সেটা হলো আমাকে মারার পর আমি কোনো রিয়্যাক্ট করলাম না কেন। সে ভাবছে ছেলেটা দেখতে খ্যাত হলে ওর মধ্যে ভালো কিছু গুণ আছে। থুর, আমি ওই খ্যাতটাকে নিয়ে কিসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছি। তবে খ্যাতটার কোনো একটা দিক আমাকে দুর্বল করে দিচ্ছে। ওকে আমি কোনোভাবেই আমার স্মৃতিশক্তি থেকে সরাতে পারছি না। সকালবেলায় আমি ঘুম থেকে উঠে কলেজে চলে আসি। আরুও আজ আগেভাগে চলে আসে। তিশানও আজ কলেজে এসেছে। তিশান আকাশের সাথে আরুকে দেখে তো অবাক। তিশান আরু আমাদের বন্ধুত্বের মধ্যে নতুন জয়েন হয়েছে। ক্লাস শুরু হতে আরো 30 মিনিট বাকি, তাই সবাই বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় হেনা কলেজে আসে। এসেই দেখে তিনজন একসাথে বসে গল্প করছি। হেনার কেন জানি একদম গা জ্বলে যাচ্ছে, বিশেষ করে আমার সাথে আরুকে দেখে। না দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। তোদের দুইটাকে আমি কখনোই একসাথে থাকতে দিব না। ক্লাসের ঘন্টা পরে সবাই ক্লাসে চলে যায়। আমি আজ আবার সামনে বসেছি। স্যার এসে দেখে আমি কাপড় পাল্টাচ্ছি। যাক, তাহলে এবার নতুন কাপড় কিনে পরিধান করেছো, তাই আর কিছু বললাম না। স্যার কিনেছে না কেউ ভিক্ষা দিয়েছে? এসব খ্যাত মার্কা ছেলেদের সামর্থ্য আছে নাকি নতুন কাপড় চোপড় কেনার? হেনার কথা শুনে ক্লাসের সবাই সজোরে হেসে দেয়। এই স্টপ স্টপ, এটা ক্লাস, কোনো বিনোদন কারখানা না। স্যার লেকচার দিতে শুরু করলো। সবাই স্যারের কথার দিকে ফোকাস করে, কিন্তু হেনা অন্য কিছু ভাবছে। ছেলেটাকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো, কিন্তু কিভাবে দিবে একটা বুদ্ধি আটতে হবে। হ্যাঁ পেয়েছি, এবার বেটা যাবি কই? ক্লাস শেষ করে আমি তিশান আর আরু গাছতলায় বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় হেনা আমাকে ডাক দিল। আমি শুনেও না শোনার ভান করে আছি। হেনা আমার কাছে এসে, এই আকাশ, শোনো তো একটু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আয় আকাশ, তুই যাবি না, তোকে আবার অপমান করবে। সরি, আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি যেতে পারেন। প্লিজ শোনো, জাস্ট 2 মিনিট কথা বলবো, খুব দরকার। না, বলেছি না আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি যান এখান থেকে। প্লিজ একটু কথা শোনো না। আচ্ছা আরু, তোমরা দাঁড়াও, কি বলে শুনে আসি। এত করে রিকোয়েস্ট করছে। আমি শিওর আবার অপমান করবে। আরে অপমান করলে করুক, আমার সয়ে গেছে। তারপর আমি হেনার কাছে যাই। জি, কি জন্য ডেকেছেন এবার বলেন। আসলে আকাশ, সরি কালকের বিষয়টার জন্য। শুধু কালকে না, আগে সমস্ত খারাপ ব্যবহারের জন্য সরি। আরে আরে, কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি? আপনি কোথায় আর আমি কোথায়? আপনি হচ্ছেন ওসির মেয়ে, আর আমি হচ্ছি কোথায় একটা খ্যাতমার্কা ছেলে। আমার কাছ থেকে মাপ চাওয়া আপনার মানায় নাকি? আকাশ, জানি তুমি আমার উপর এখনো রেগে আছো, প্লিজ মাফ করে দাও। তোমায় আর কখনো খ্যাত বলবো না। আচ্ছা যান, মাফ করে দিয়েছি, এবার ভালো থাকেন। বলে চলে আসতে ধরছি, এমন সময় হেনা আবার ডাক দেয়। এই আকাশ দাঁড়াও। আবার কি? এত তাড়াহুড়া কেন তোমার? হ্যাঁ, একটু কথা বললে কি হয় আমার সাথে? আর আজিব তো, কি বলবো আপনার সাথে? মাপ চাইতে এসেছেন, কাজ শেষ, এরপর আর কি কথা থাকতে পারে? প্লিজ, আমি তোমার বন্ধু হতে চাই, আমাকে তোমাদের বন্ধুদের মধ্যে সামিল করে নাও। আচ্ছা, আপনি আসলে কোন মতলব নিয়ে এসেছেন বলেন তো? শুরুতে মাপ চাইলেন, এখন বলছেন বন্ধু হতে চান। আসলে ঘটনাটা কি? এক রাতের মধ্যে কি এমন পরিবর্তন হয়ে গেল যে আমার মতো খ্যাতের সাথে ভালো ব্যবহার করছেন? কিসের মতলব থাকবে? আমার কোনো মতলব নেই, আমি তোমার বন্ধু হতে চাই। ধুর, আপনার সাথে কথা বলাই বেকার। আপনাকে বন্ধু বানানো ইম্পসিবল, কখনোই না। আমার মাথা খারাপ হয়নি যে আপনাকে বন্ধু বানাতে যাব। আমি হেনাকে রেখে তিশানদের কাছে চলে আসি। হেনাও আমার পিছনে পিছনে এলো। এই আরো আমি তোমাদের বন্ধু হতে চাই। আকাশকে বলেছি, সে আমাকে বন্ধু বানাতে রাজি হচ্ছে না। প্লিজ তোমরা আমাকে বন্ধু বানিয়ে নাও। সরি হ্যানা, মাফ করো, আমাদের আর কোনো বন্ধুর দরকার নেই। এই আকাশ,
চলো তো বাসায় চলে যাব। যত সব পাগল ছাগলের কারখানা, অপমান করে আসছে বন্ধু বানাইতে। হেনাকে পাত্তা না দিয়ে যে যার মতন বাসায় চলে এলাম। হেনা তো রেগে মেগে শেষ। শালা ছোট লোকের বাচ্চাগুলো আমার বন্ধুত্বকে ঠুকরে দেয়। তোদের সব কয়টাকে আমি দেখে ছাড়বো। বন্ধু তো আমি হবই, আর খ্যাটটাকে শিক্ষা দিয়েই ছাড়বো। আমি বাসায় এসে পড়লাম। বাসায় এসে যখন ঘরে ঢুকি তখন দেখতে পাই পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে, আর একটা হাত কবজি থেকে কাটা ফ্লোরে পড়ে আছে। এটা দেখে তো আমার হুশই উড়ে গেছে। আল্লাহ, পল্লবের কিছু হলো না তো? সে ঠিক আছে কিনা আল্লাহ জানে। তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে দেখি পল্লব সেই ছেলেটাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে, যে ছেলেটা শপিং মলে আমাকে থাপ্পড় মেরেছিল। ছেলেটার হাত পল্লব কেটে ফেলেছে। ছেলেটার হাত থেকে অনবরত রক্ত ঝরে পড়ছে, আর ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে। কিন্তু কি করার, ওর মুখের মধ্যে পল্লব কাপড় গুজে দিয়েছে। না হয় দুনিয়াদারি একদিকে করে ফেলতো চেঁচিয়ে। এই পল্লব, কি করছিস কি? ভাই, এই জানোয়ারটার কত বড় সাহস যে সে আপনার গালে থাপ্পড় মেরেছে, তাই ওর হাত কেটে ফেলেছে। বাকি ওকে মেরে ফেলবো এখনই। এই, তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমাকে মেরেছে, আমি মাফ করে দিয়েছি। যা, ওকে ছেড়ে দিয়ে আয়। কি বলছেন ভাই? আপনার গায়ে সে হাত তুলেছে আর আপনি বলছেন ওকে ছেড়ে দিতে? হ্যাঁ, আমি বলছি, যা ওকে ছেড়ে দিতে। ওকে ভাই, ছেড়ে দিচ্ছি। ছেলেটাকে হসপিটালের সামনে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসে পল্লব। দুপুরে খাবার খেয়ে আমি শুয়ে আছি, এমন সময় আরু ফোন দেয়। কি করছো? খাওয়া দাওয়া